আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ১ম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের সাথে যে ব্যাটিংটা করলো, আসলে এই ব্যাটিংটাকে জঘন্য বললেও আমার কাছে কম মনে হবে। আমি বাংলাদেশে টি-টোয়েন্টিতে এর থেকে বাজে ব্যাটিং কখনো আসলে দেখিনি। যেখানে ব্যাটসম্যানদের কোনো আ দায়বদ্ধতাই ছিল না। টপ 4 যদি আ যেখানে হচ্ছে ১০ রান করবে ৪ জন ব্যাটসম্যান মিলে, তখন আসলে ওই ম্যাচ থেকে আপনি ভালো কিছু কখনোই আশা করবেন না। বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে তারা হয়তোবা অ্যাশেজের ৫ম ডেতে ঐরকম পিচে ব্যাটিং করতেছে যেখানে ব্যাট করার প্রায় ডিফিকাল্ট, অথচ এই পিচেই আগের ইনিংসে কি সুন্দর ব্যাট করলো, এখানে হেরি টেক্টর দারুণ একটা হাফ সেঞ্চুরি করলো। বাংলাদেশের ব্যাটসম্যানরা নেমেই যেন টি-টোয়েন্টি খেলাটা ভুলেই গেল। তারা শুধু উইকেট বিলিয়ে দিয়ে এসেছে, বিষয়টা এমনই না। একেকজন কিন্তু ৪০, এখানে ১৬, ৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। যেখানে টপ 4 মিলে ১০ রান করেছে, আমি যেটা আগেই বললাম। এখানে তানজিদ তামিম করেছে ২, পারভেজ হোসেন ইমন ১, লিটন কুমার দাস ১ এবং সাইফ হাসান হচ্ছে ৬ রান করেছে। এটা আসলে একটা টেলিফোন নাম্বারই বলা যায়। না হলে এরকম ব্যাটিং আসলে স্বপ্নেও কল্পনা করা যায় না। তারা উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। পাশাপাশি কিন্তু আ স্কোরবোর্ডে প্রেসারও ছিল। ৩ ওভারের মধ্যেই কিন্তু এখানে ৩ টা উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। যেখানে হচ্ছে ১৮ রানের মধ্যে ৪ উইকেটে পরিণত হয়। এরপরে আসলে ম্যাচে ফেরা আমাদের জন্য অসম্ভব ছিল। তাহিদ হৃদয় একাই কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করেছে বাংলাদেশের হয়ে। ৫০ বলে ৮৩ রানে অপরাজিত ছিলেন। ৩ টা ৬ এবং ৭ টা ৪ এর মারের সাহায্যে। তার ওই ব্যাটিং শুধু হারের ব্যবধানই কমিয়েছে। তাছাড়া আসলে এই ম্যাচে বাংলাদেশের আমার কাছে মনে হয় যে পাওয়ার কিছুই নেই। লিপুর সাথে এখানে লিটন কুমার দাসের কিন্তু বিভিন্ন কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। যে ক্যাপ্টেনের শুধু নামেই তিনি ক্যাপ্টেন্সি পালন করেন, কিন্তু মাঠের সব সিদ্ধান্ত কিন্তু এখানে হচ্ছে টিম ম্যানেজমেন্টই নেয়। এটা কিন্তু আমরা মাঠেও দেখলাম যে বাংলাদেশ কি ডিজাস্টার পারফর্ম করলো আজকে। যেখানে ১৮৪ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার খারাপ খেললো। পাশাপাশি কিন্তু এখানে জাকের আলী অনেকও খুব বাজে শট খেললো। একটা ওভারে অফ স্টাম্পের বাইরার বল তিনি লেগে টেনে মারতে যাচ্ছিল। মানে তিনি কিন্তু আগে থেকেই শটগুলো আ ভেবে থাকেন যে লেগ সাইডেই তিনি মারবেন। এভাবে খেলে আসলে ক্রিকেট টি-টোয়েন্টি তে ইমপ্রুভ করাটা আমার কাছে মনে হয় যে খুবই ডিফিকাল্ট। পরবর্তীতে জাকির কিন্তু বাজে শট খেলে, এলোপাতাড়ি শট খেলে আউট হয়ে যান। তো তাহিদ হৃদয় একাই চেষ্টা করেছে। বাকি ব্যাটসম্যানরা আসলে তাকিয়ে দেখলেন। এর আগে বাংলাদেশি বোলাররা কিন্তু আ খুব একটা খারাপ বল করেনি। পিচটা আমার কাছে মনে হয় যে ব্যাটিং বান্ধব পিচ ছিল। যেখানে শেষের ওভারে কিন্তু এখানে তানজিম সাকিব ১৭ রান দিয়েছে। তার আগের ওভারে মুস্তাফিজ কিন্তু ৫ রান দিয়েছিল। শরীফুল ইসলামের কিন্তু আজকে একটা ব্যাট দিয়ে গিয়েছে। ৪ ওভারে ৪০ এর উপরে রান দিয়েছে। নাসুম আহমেদও কিন্তু এখানে ৩৭ রান দিয়েছে। মুস্তাফিজ ভালো বল করেছে। পাশাপাশি আ রিশাদ হোসেনও কিন্তু এখানে ৩৪ রান দিয়েছে। বিপরীতে আয়ারল্যান্ডের বোলাররা কিন্তু ট্রিমেন্ডাস বল করেছে। বাংলাদেশকে প্রেসারে ফেলেছে। বিশেষ করে হামফ্রিজ এখানে কিন্তু ৪ ওভারে ১৩ রান দিয়ে এখানে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট দিয়ে বাংলাদেশকে একদম ধসিয়ে দিয়েছে। এখানে আরো যারা বোলার ছিলেন, মার্ক এডিট ২ বারে ২ উইকেট নিয়েছে। পরবর্তীতে যদিও আর উইকেট তিনি পাননি। এখানে ম্যাকার্থি কিন্তু ৩ উইকেট নিয়েছেন। আমার কাছে মনে হয় যে আয়ারল্যান্ড আজকে বাংলাদেশের থেকে আ ব্যাটিং, বোলিং সব ডিপার্টমেন্টে ভালো খেলেই কিন্তু জয়টা ছিনিয়ে নিল। আর বাংলাদেশের অবস্থা দিন, দিন এত বাজে হচ্ছে যে আসলে খেলাগুলার দেখতে মনে চায় না মাঝেমধ্যে। এর আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে আমার টি-টোয়েন্টি তে, কিন্তু পারফরম্যান্স এত বাজে ছিল না। আমাদের টপ অর্ডারের যে অবস্থা, সামনের ম্যাচে কিন্তু বাংলাদেশ সিরিজ হারতে পারে যদি এই অবস্থায় থাকে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।